বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পেআউট অ্যাকাউন্ট আছে। এই পেআউট অ্যাকাউন্টে আপনারা যে সর্বশেষ যে তিনটা আর্নিং সোর্স দেখতে পাচ্ছেন, আমরা এই তিনটা আর্নিং সোর্সকে কিন্তু আমরা অন্য একটা নতুন পেআউটে নিয়ে যাব এবং সেটার স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের একটা নোটপ্যাড আছে। এই নোটপ্যাডে আমরা যে মেসেজটা টাইপ করেছি, এই মেসেজটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। সো ফিল আপ করার জন্য আমাদেরকে মূলত আমাদের পেআউটের যে ফুল নেমটা আছে, আপনারা উপরে যে নেমটা দেখতে পাচ্ছেন, আমরা এই নেমটাকে কপি করে নিচ্ছি। এরপরে আমাদের নিতে হবে আমাদের পেআউটের যে আইডি আছে, সেই আইডিটাকে আমরা কপি করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে আমাদের নতুন পেআউট যেটা আছে বা আমাদের যে পেআউটে যাবে সেই পেআউটের নামটা নিব এবং সেই পেআউটের আইডি নাম্বারটা নিব। এরপর কিন্তু আমাদেরকে আর্নিং সোর্সের নাম এবং পেজ আইডি এবং আমরা কোন কোন আর্নিং সোর্স নিতে চাচ্ছি সেইগুলোকে ডিটেইলে কিন্তু আমাদেরকে কপি পেস্ট করে এখানে নোট করতে হবে। এরপরে আমাদেরকে অবশ্যই এই যে একটা পিডিএফ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, মেটার একটা ফাইল, এই ফাইলটাকে সম্পূর্ণভাবে এই ফর্মটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। সো ফর্মটা ফিল আপ করার জন্য আমাদেরকে এই নোটপ্যাডের যে মেসেজগুলো লিখছি এর থেকে ইনফরমেশন নিতে হবে। তো আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিওতে কিন্তু আমরা এই যে আপনারা কোনভাবে পিডিএফ ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তাই আজকে আমি এটাকে স্কিপ করছি। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের পিডিএফ ফর্মটাকে ফিল আপ করবেন। অলরেডি আমাদের পিডিএফ ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে এবং আমরা যে ভাইয়ার কাজটা করছি তিনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটি সিগনেচার কিন্তু আমাদেরকে ফটো তুলে দিয়েছে। আমরা সেই সিগনেচারটাকে বাছাই করে এখান থেকে নিচ্ছি। আপনাদের যদি দুইটা অ্যাডমিন থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দুইটা সিগনেচার দিতে হবে। আর যদি আপনাদের দুইটাই পেআউটে যদি এখানে একজন অ্যাডমিন থাকে তাহলে সেই একজন অ্যাডমিনের নামে একটা স্বাক্ষর করতে হবে। এই স্বাক্ষরটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই পিএনজি করে নিতে হবে। এরপরে পিএনজি করার পরে আপনাদেরকে চলে যেতে হবে ডকু সাইনে, কারণ আপনারা সবাই জানেন যে এই সিগনেচারটাকে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি ডকু সাইন লিখছি এবং এরপরে আমাদের যেহেতু অলরেডি প্রোফাইল আছে এবং আমরা কিন্তু ডকু সাইন প্রতি মাসে পারচেস করে ইউজ করি, তাই আমরা এখান থেকে ডকু সাইনে যাচ্ছি। এরপরে আমরা যাচ্ছি ম্যানেজ, এরপরে আমরা এখান থেকে যাচ্ছি সিগনেচার, এরপর আমরা এখান থেকে অ্যাড সিগনেচার, এরপরে আমরা এখানে আপলোড করব। সো আপলোড করছি ভাইয়ার সিগনেচারটাকে দুই জায়গায় আপলোড করছি। এরপরে এখান থেকে স্টার্ট করছি। স্টার্ট করার পরে আমরা এখান থেকে আমরা যে পিডিএফ ফাইলটা করছি সেটাকে আমরা এখান থেকে আপলোড করছি। এখান থেকে আই অ্যাম দি অনলি সিগনেচার, এটাতে আমরা টিকমার্ক দিয়ে এখান থেকে সাইন ইন করবো। আমাদেরকে এখানে সিগনেচারগুলো অ্যাড করতে হবে। আমরা খুব সুন্দরভাবে আমরা একই সিগনেচার দুই জায়গাতে যুক্ত করে ফেলছি। যুক্ত করার পরে আমরা এখান থেকে ফিনিশ করব এবং ফিনিশ করলে আমাদের জিমেইলে কিন্তু এই পিডিএফ ফাইলটা চলে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু একদম ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমাদের যদি অ্যাপ্লাই করতে হবে, আমাদেরকে একটা মেসেজ এখানে অবশ্যই সেটা ফ্রেশ নোটপ্যাডে একটু আবারও চেক করতে হবে কোনো তথ্য ভুল আছে কিনা। আমরা ডিরেক্ট ভাইয়ার ফেসবুক আইডিতে ঢুকবো এবং আইডিতে ঢোকার পরে আমরা যে ওল্ড যে পেআউটটা মানে যে পেআউটে বর্তমানে আর্নিং সোর্স আছে, এরপরে আমরা পেআউট হেল্পে যাব এবং হেল্পে যাওয়ার পরে আমরা এখান থেকে গেট মোর হেল্পে যাব। এরপরে শো মোর টপিকস, এরপরে হচ্ছে নান অফ দি অ্যাবভ। তারপর আমরা এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিব। এরপর আমরা এখান থেকে স্টারটাকে সিলেক্ট করব। এরপর আমরা আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটাকে সিলেক্ট করব। এরপর এই ফাঁকা বক্সে আপনাদেরকে যে মেসেজটা আমরা ফার্স্টেই লিখছি ওই মেসেজটাকে এখানে পেস্ট করব। এরপর আমরা আবার একটু চেক করব কোনো ভুল আছে নাকি সেটা। এরপর আমরা এখান থেকে সেন্ড করব। সেন্ড করা হয়ে গেলে একটু ওয়েট করতে হবে অবশ্যই সেন্ড করে। এরপর আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্সে ঢুকবো এবং সাপোর্ট ইনবক্সে অটোমেটেড কিছু রেসপন্স আসবে। এখানে আমরা সেই ফাইলটাকে আমরা এখানে অ্যাড করব। এখান থেকে ফাইল সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এরপরে এখানে আবারও সেই সেম মেসেজটাকে পেস্ট করলাম এবং এই জায়গা থেকে কিন্তু সেন্ড করে দিলাম। অলরেডি আমাদের মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেল। এবার অপেক্ষা আমাদের সাকসেসফুল মেইল আসা এবং যদি কিনা কোনো ভুল থাকে তাহলে কিন্তু ফেসবুক সেটা আমাদেরকে রেসপন্স করবে এবং সেটা রিপ্লাইতে কিন্তু আমাদেরকে আবারও সমস্যাটা সলভ করে দিতে হবে। তো চলুন দেখা যাক এই ভাইয়ার কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের আর্নিং সোর্সগুলো কিন্তু সাকসেসফুলি নিউ পেআউটে কিন্তু লিঙ্কড হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে পেআউটে ছিল সেই পেআউটে কিন্তু সেই আর্নিং সোর্সগুলো কিন্তু নেই। তো আমরা যদি কিনা আমাদের নিউ পেআউটে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নিউ পেআউটে এই যে হোল্ড হয়ে আছে বা একটা ইস্যু দেখাচ্ছে, এই সমস্যাটা কিন্তু 2-4 ঘন্টা বা 2-5 দিনের মধ্যে কিন্তু গন হয়ে যাবে। সো এইটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং সোর্স যদি যাই তাহলে কিন্তু আপনার নিচের এই তিনটা আর্নিং সোর্সই কিন্তু আমরা ওই পেআউট থেকে নিয়ে আসলাম এবং আপনারা যদি কিনা এখানে
সাপোর্ট ইনবক্সে আমরা যে অ্যাপ্লাই করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই করছিলাম। এরপরে কিন্তু আমাদের এই রিপ্লাই একদম একবারে কাজটা কিন্তু হয়ে গেছে এবং সাকসেসফুলি মেইলটা কিন্তু চলে আসছে। সো বন্ধুরা, আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই মিস করবেন না, লাইক করবেন এবং আপনার যদি কিনা কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন এবং যদি কিনা আপনি আমাদের মাধ্যমে কাজটি করে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক গ্রুপে আপনার পোস্ট বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।